বেআইনিভাবে কারখানায় তৈরি হচ্ছিল সস। অভিযান পেয়ে বনগাঁ থানা এলাকার ওই কারখানায় অভিযান চালালো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কারখানা থেকে সস তৈরির বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত। পাশাপাশি কারখানায় তৈরি সস, কাসুন্দি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বনগাঁ থানার গাড়াপোতা কমলাপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই কারখানায় বিভিন্ন রকম সস, কাসুন্দি প্রভৃতি তৈরি করা হতো। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানা চালাতেন দেবাশিস পাল নামে এক ব্যক্তি। স্থানীয় এক ব্যক্তি বলেন, আগে এই ব্যক্তির কারখানা ছিল গাড়াপোতা এলাকায়, সেখানেও অভিযান চালিয়েছিল জেলা দুর্নীতি দমন শাখা। তবে এদিন আচমকায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানের ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এসে সব এখানে 5 ভ্যান মাল নিয়ে গেল। কি তৈরি করতে এখানে সস, কাসুন্দি, এসব। ডুপ্লিকেট সস তা বলতে পারবো না ডুপ্লিকেট কিনা। হ্যাঁ, আগেও এই লোকের ওখানে কারখানা ছিল গাড়াপোতায়, ওখানে নিয়ে গিয়েছে। স্থানীয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, শাসক দলের মদতেই এখানে কারখানা চলত। অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বেআইনিভাবে কারখানা চালানো হতো বলে অভিযোগ বিজেপির। কারখানাটার নাম হচ্ছে পুষ্প সস সেন্টার। এনার নাকি সমস্ত কাগজপত্র আছে, ফেসিলাইসেন্স আছে, সমস্ত কিছু আছে। তা আমি জানি যতদূর, ইনার এই পুষ্প সসের নামে কোনো ফেসিলাইসেন্স নেই, এবং যেটা ফেসিলাইসেন্সটা আছে টিএমসি নেতাদের টাকা পয়সা খাইয়ে এই লাইসেন্সটা বানিয়েছে। এই লাইসেন্সটা হচ্ছে দেবাশিস ফুড প্রোডাক্টস নামে একটা ফেসিলাইসেন্স আছে। এবং এই যে সস কারখানাটা আছে, এই সস যে তৈরি হয়, সসটা তৈরি হয় সাধারণত টমেটো থেকে। আমরা জানি টমেটো থেকে তৈরি হয়, কিন্তু এই সসটা তৈরি হয় সম্পূর্ণ অ্যারারুট, বিষাক্ত ভিনিগার, বিষাক্ত ফুড কালার, বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই সমস্ত পচিয়ে এমনভাবে তৈরি করে, এই বাচ্চাদের পুরো পশ্চিমবঙ্গে এই সসটা ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই সসটা যাচ্ছে। এবং আগে ছিল ছোটো একটা কারখানা, বর্তমানে একটা বড় কারখানা করেছে। দেখছে চোখের সামনে যে এত বড় একটা স্ক্যাম চলছে, তা সত্ত্বেও কিন্তু তাদের কোনো হেলদোল নেই। এই সসগুলো যে বাচ্চারা খাচ্ছে, এই বিষের থেকেও খারাপ, একদম স্লো পয়জন, যেটা খেলে পরে বাচ্চাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই এইগুলো দেখে প্রশাসন আজকে অনেকদিন পরে তাদের ঘুম ভেঙেছে, এসেছে, রেড করেছে, শুনলাম, ভালো লাগলো। যাতে অবিলম্বে এই সস কারখানা বন্ধ করা হয়, তার জন্য আবেদন করছি। তবে গ্রামের মধ্যে এই কারখানায় স্থানীয় বহু মানুষ কাজ করতেন বলে জানাচ্ছেন গ্রামের একাংশের বাসিন্দারা। এখানে দেখলাম কি আলো ফালো ভিতরে কি আছে, সব ভ্যানে করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরিতে অনেক গরিব মানুষ কাজকর্ম করে, এখানে তাদের জীবনটা বেঁচে আছে। কিন্তু এর ভিতরে কি হয়েছে না হয়েছে, কি মেডিসিন মিডিয়েছে, কি হয়েছে, এইসব বিষয় তো আমরা জানি না। কিন্তু এই ফ্যাক্টরিটা হয়ে মানুষের খুব উপকার হয়েছে, গরিব মানুষগুলো এখানে কাজকর্ম করে খেয়ে বাঁচছে। এখানে সস তৈরি হয়তো, কাসুন্দি। হ্যাঁ, পুলিশ এসে এখানে আমাদের থাকতে দিল না, বলতে চলে যাও, এখানে চলে যাও। আমার দেখাছো কি 2 ভ্যান গিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ বলছে যে 5 ভ্যান মাল নিয়ে গিয়েছে, যা ছিল সব নিয়ে গিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, দুপুরের পর পুলিশ এসে ঘিরে ফেলে গোটা কারখানা। কারখানা জুড়ে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। এরপর কারখানা থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করে ভ্যানে চাপিয়ে নিয়ে যান। এই পুলিশ টুলি আসলে নিয়ে গেল, মালপত্র তাদের গাড়ি নিয়ে গেল, সস তৈরি হয়। কত সস নিয়ে গেছে আজকে? 5 ভ্যান নিয়ে গেছে। কতদিন ধরে কোথাও এখানে করেছে? মাস 3 হবে, যার হবে। আইছিল গাড়াপোতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।